শুধুমাত্র ব্রহ্মোস মিসাইল দেওয়া হবে না, তার সাথে এবার যুদ্ধবিমানও চায় যাতে চাইনিজ নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি হামলা করতে পারে। হালেই ফিলিপিন্সের তরফ থেকে এমনটাই ইঙ্গিত দিয়েছে। কেননা যেভাবে একের পর এক চাইনিজ নৌবাহিনীর তরফ থেকে ফিলিপিন্সের ওপর হামলা হচ্ছে, তা থেকে বাঁচার জন্য আপাতত ফিলিপিন্সের কাছে আমেরিকার সাপোর্ট ছাড়া এমন কোনো হাতিয়ার নেই যাতে ওরা অ্যাকচুয়ালি চীনের বিরুদ্ধে নিজেদের এতগুলো দ্বীপকে বাঁচাতে পারে। অন্যদিকে চীন যেভাবে অ্যাগ্রেসিভ, তাতে এটুকু তো ক্লিয়ার, ওরা শুধু সুযোগ খুঁজছে যাতে যেভাবেই হোক ফিলিপিন্সের এরিয়ায় নিজেদের দখল নিতে পারে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিপিন্স নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে, যার আন্ডারে শুরুতে ভারত ওদের মেন হাতিয়ার দিয়েছে, যাকে চীন সবচেয়ে বেশি ভয় পায়, আর তা হলো ব্রহ্মোসের অ্যান্টিশিপ ভেরিয়েন্ট, যাতে চাইনিজ যুদ্ধজাহাজে হামলা করা যায়। এখন মুশকিল হলো আমরা ব্রহ্মোসের কেবলমাত্র 290 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল দিতে পারবো না। উপরন্তু এই মিসাইল একটা নির্দিষ্ট এরিয়াতেই সুরক্ষা দেবে। ফিলিপিন্সের কোস্টলাইন বিরাট বড়, একাধিক দ্বীপ রয়েছে, তাকে সুরক্ষা দেবে কে? আর এটাকে মাথায় রেখেই ফিলিপিন্স এবার অ্যান্টিশিপ রোলের জন্য ফাইটার জেটও চাইছে, যা দিয়ে পুরো এরিয়াকে সুরক্ষা দিতে পারে। এই মুহূর্তে ওদের কাছে ফাইটার জেট নেই বললেই চলে, যা রয়েছে তা হলো হয় ট্রেনার, না হলে গ্রাউন্ড অ্যাটাক বিমান, তা আবার বহু পুরনো। এই দিয়ে কিন্তু ওরা অ্যান্টিশিপ রোলে কোনো হামলা করতে পারবেন। ফলে ফিলিপিন্সের দাবি ওরা ব্রহ্মোসের যে এয়ার লঞ্চড অ্যান্টিশিপ ভেরিয়েন্ট তাকে চাইছে, যার দরুন তেজাস আর ব্রহ্মোস এনজি মিসাইল একটা পুরো কম্বিনেশন ফিলিপিন্স কিনতে পারে। আর এটা কিন্তু ওপর কথা নয়, দুদিন আগেই ফিলিপিন্সের এয়ারোস্পেস ডেভেলপমেন্ট কর্পোরেশন পিএডিসি এবং ভারতের এইচএলের মধ্যে একটা কোলাবোরেশন হয়েছে, যার আন্ডারে ভারতের তেজাস ফাইটার জেট ফিলিপিন্সের সেনাবাহিনীকে এক্সপোর্টের জন্য একটা রোডম্যাপ তৈরি করছে। ফিলিপিন্স এই মুহূর্তে 40টার কাছাকাছি ফাইটার জেট আগামী কয়েক বছরে কিনবে, আর এর মেন ক্যাপাবিলিটিতে অ্যান্টিশিপ রোল এবং মিসাইল প্যাকেজ থাকতেই হবে, যা চাইনিজ নৌবাহিনীকে টার্গেট করতে পারে। ওদের কাছে অলরেডি আমেরিকার F-16 অফার রয়েছে, কিন্তু সমস্যা হলো এর যে দাম, তার উপর মেনটেনেন্স আর হাতিয়ারের প্যাকেজ, সেটা কিন্তু ফিলিপিন্সের পুরো বাজেটের থেকে খুবই বেশি। আর শুধু তাই নয়, ফিলিপিন্সের ভারতের ব্রহ্মোসকে নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাই এর যে এয়ারলঞ্চ ভার্সান সেটা ওরা কিনতে চাইছে। অথচ আমেরিকান ফাইটার জেট নিলে তাতে ব্রহ্মোসকে যুক্ত করার পারমিশন ওরা পাবেন, কারণ ব্রহ্মোসের রাশিয়ারও ভাগ রয়েছে। সেক্ষেত্রে ফিলিপিন্সের কাছে একটাই রাস্তা, ওদেরকে সম্পূর্ণ আমেরিকার হাতিয়ারের প্যাকেজ নিতে হবে, যার বাজেট ফিলিপিন্সের নেই। উপরন্তু ব্রহ্মোসকে টক্কর দেওয়ার মতন কোনো অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এখনও পর্যন্ত গোটা বিশ্বে নেই। আর স্বাভাবিকভাবে এই সুযোগকে কাজে লাগিয়েই ভারত এখানে তেজাসকে অফার করছিল, আর মানা হচ্ছিল যে ফিলিপিন্স তেজাস আর ব্রহ্মোসের যে কম্বিনেশন তাতে অনেক বেশি ইন্টারেস্টেড। আর শুধু তাই নয়, ফিলিপিন্সের এই ইন্টারেস্ট দেখে ভারত আরও একটা অফার দেয়, যে যদি ফিলিপিন্সের গভর্নমেন্ট এই অফারকে সিলেক্ট করে, তাহলে ভারত ওদেরকে একটা সফট লোনের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ সোজা ভাষায় ওরা ফাইটার জেট কিনে নেবে আর এর টাকা ভারত সরকার দেবে। ফলে ভবিষ্যতে ফিলিপিন্সের গভর্নমেন্ট অল্প অল্প করে ফিলিপিন্সের এই যে লোন সেটা ভারতকে শোধ করবে। আর যেহেতু এটা একটা সফট লোন, তাই এর যে ইন্টারেস্ট রেট সেটা অনেক বেশি কম বা নেই বললেই চলে। আর এখানেই শেষ নয়, এইচএলের দাবি যে ওরা যদি 40টা বিমানের কাছাকাছি অর্ডার পায়, তাহলে এর একটা যে অ্যাসেম্বলি লাইন সেটা ফিলিপিন্সে সেট আপ করতে পারে, যাতে ভারত থেকে পার্টস এনে ওখানে অ্যাসেম্বল করা হবে। এতে কিন্তু ফিলিপিন্সের যে স্বদেশি ইকোসিস্টেম সেটা কিছুটা রেডি হবে, এবং বিমানের মেনটেন্যান্সের জন্য ওদের ডিরেক্টলি ভারতের ওপর নির্ভরও থাকতে হবে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই ফিলিপিন্সের এয়ারোস্পেস কোম্পানি ভারতের সাথে হাত মিলিয়েছে এই ফাইটার জেট ওখানে এক্সপোর্টের জন্য। আর শুধুমাত্র ফাইটার জেট নয়, অলরেডি এই ব্রহ্মোসের যে ফলো আপ অর্ডার তার জন্য ওরা রেডি। এমনকি আমাদের অ্যাটাক হেলিকপ্টার আর নেভাল হেলিকপ্টার LH Mark 3কে নিয়েও ফিলিপিন্সের নৌবাহিনী ইন্টারেস্টেড, যেটা এই সফট লোনে সামিল রয়েছে। এখন বাকি পুরো বিষয়টা ফিলিপিন্সের লিডারশিপ আর আমেরিকার বিরুদ্ধে ভারতের ডিপ্লোমেসির ওপর নির্ভর করছে। কেননা আমেরিকা চাইছে যে ফিলিপিন্স F-16 কিনুক, ওরা কিছুতেই ফিলিপিন্সের মতন একটা মার্কেটকে ভারতের হাতে যেতে দেবে না। এমনকি আমেরিকা তো এই পর্যন্তও বলছে যে যদি ফিলিপিন্সের কাছে টাকা না থাকে, তাহলে আমেরিকা তাদের যে পুরনো বিমান পড়ে রয়েছে সেটা ফিলিপিন্সকে বেচে দেবে। কিন্তু যে করেই হোক ওরা ফিলিপিন্সের নিজেদের ফাইটার জেট এক্সপোর্ট করবে। অন্যদিকে ফিলিপিন্সের কথা বললে, ফিলিপিন্স এই মুহূর্তে আমেরিকার ওপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে চাইছে, কারণ ওরা আমেরিকার ওপর খুব বেশি ট্রাস্ট করতে পারছে না। ফলে স্বাভাবিকভাবে আমেরিকার অল্টারনেটিভ হিসেবে একমাত্র ভারতীয় অপশান রয়েছে। এখন দেখা যাক যে ফিলিপিন্সের সরকার কী সিদ্ধান্ত নেয়, ওরা আমেরিকার সামনে সারেন্ডার করে দেয় নাকি ভারতের সাথে ফাইনাল ডিল সাইন করে। তবে রেজাল্ট যায় আসুক, আপনাদের আমি এর ওপরে আপডেট দিতে থাকব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। জয় হিন্দ।